মনে করো সাধারণ কিছু মানুষ সুপারম্যানের মতো অসাধারণ কিছু পাওয়ার পেয়ে গেল, তাহলে কেমন হবে? হ্যাঁ, আজকের গল্পে ঠিক এমনই হতে চলেছে। মুভিটির নাম হলো হাই ফাইভ। গল্পটি অ্যাকশন কমেডিতে ভরপুর। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আশা করছি তোমরাও অনেক এনজয় করবে। গল্পের শুরুতে দেখানো হয় একজন অর্গান ডোনর আত্মহত্যা করেছে। জলদি ওনাকে হাসপাতালে আনা হয়। ওনার হাতে অদ্ভুত এক চিহ্ন ছিল। ডাক্তার বলে, এটা কি ট্যাটো? মনে হচ্ছে কোথাও দেখেছি। আরেকজন বলে, হয়তো কোনো হিস্ট্রি বইয়ে দেখেছি। যাই হোক, ওনারা ঠিক মতো ডোনরের শরীর থেকে প্রয়োজনীয় অঙ্গগুলো নিয়ে নেয়। কাজ শেষে ওনারা যখনই ওটি থেকে বের হয়, এক নার্স ভয়ে ভূত ভূত বলে চিল্লাতে থাকে। ওনারা গিয়ে দেখে সেই ডোনরের শরীরটা ছাইয়ের মতো গায়েব হয়ে যাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে ডোনর লোকটি হয়তো সুপার পাওয়ারের অধিকারী ছিল। যে কোনো মানুষের শরীর থেকে 6টি অঙ্গ ডোনেট করা যায়: কিডনি, ফুসফুস, কর্নিয়া, লিভার আর প্যানক্রিজ। ডোনরের শরীর থেকেও এই 6টি অঙ্গ আলাদা আলাদা মানুষের শরীরে ট্রান্সপ্ল্যান্ট করা হয়। এবার সে মানুষগুলো এই অঙ্গগুলো পাওয়ার পর তাদের শরীরে কি কি পরিবর্তন আসবে তা তো সামনেই দেখতে পাবো। পরের দৃশ্যে ওয়ানসো আর ওর বাবা ডাক্তারের কাছে ছিল। ওয়ানসোর হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয়েছে। সাধারণত হার্ট ট্রান্সপ্ল্যান্টের পর মানুষের শরীর কিছুটা খারাপ হয়, কিন্তু ওয়ানসো এতটাই ফিট যে ডাক্তার তো পুরো অবাক। যেহেতু ওয়ানসোর কোনো সমস্যাই ছিল না, হাসপাতাল থেকে ওকে ডিসচার্জ করা হয়। এরপর বাবা মেয়ে রেস্টুরেন্টে খেতে যায়। বাবা ওর হাতে চিহ্নটা দেখে বলে, এটা কি? তুমি কি ট্যাটু করেছ? ওয়ানসো বলে, না বাবা, সার্জারির পরই এটা খেয়াল করছি। হয়তো এটা সার্জারির সাইড ইফেক্ট। বাবা বলে, তুমি কি দুষ্টু বন্ধুবান্ধব বানিয়েছ? ওয়ানসো বলে, আমার কোনো বন্ধু নেই। ওয়ানসো ছোটোবেলা থেকেই তাইকোয়ান্ডো করত, কিন্তু হার্টের সমস্যা হওয়ার পর তাইকোয়ান্ডো ছেড়ে দিয়েছিল। যেহেতু এখন সুস্থ হয়ে গেছে, আবারও তাইকোয়ান্ডোতে ফিরতে চায়। বাবা তো রাজিই হয় না। তোমার মা, নানা দুজনই হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। তোমার কিছু হয়ে গেলে আমি সহ্য করতে পারবো না। অন্যদিকে আরেকজন অর্গান রিসিভার ইয়ংচুনকে দেখানো হয়। উনি একজন কাল্ট লিডার, বলতে গেলে ভণ্ড বাবা। মানুষের বিশ্বাস নিয়ে খেলে তাদের টাকা পয়সা হাতিয়ে নেয়। ওনার অবস্থা এখন খারাপ ছিল। ওনার মেয়ে চুনহা এতে খুশি, আর চাচার সাথে মিলে বাবার সম্পত্তি দখল করার প্ল্যান করছিল। কিন্তু তখনই রুমে ঢুকে দেখে ওর মুমূর্ষু বাবা একদমই সুস্থ হয়ে বসে আছে, এমনকি খাবারও খেতে চায়। মেয়ের মাথায় তো আকাশটা ভেঙে পড়ে। ওনার হাতেও একটা চিহ্ন চলে আসে। এখানে ওয়ানসো বাবার তাইকোয়ান্ডো ক্লাসে ছিল। বারবার অনুরোধ করছিল তাইকোয়ান্ডোতে ফেরার জন্য। বাবা কোনোভাবেই রাজি হয় না, আর ওর মন ভালো করতে টাকা দেয় নতুন জুতো কেনার জন্য। একটা বাচ্চা পাঞ্চিং ব্যাগে লাথি মারার চেষ্টা করছিল। ওয়ানসো ওকে শেখাতে যায়, কিন্তু ও এত জোরে লাথি মারে যে পাঞ্চিং ব্যাগটাই ফেটে যায়। নিজের এই আজব শক্তি দেখে ওয়ানসো নিজেও অবাক, বাবা এসেও অবাক। ওয়ানসো বলে, এটা তোমার ছাত্রর কাজ, ভবিষ্যতে ও ভালো ফাইটার হবে। বাড়ি ফেরার পথে কিছু বন্ধুদের দেখে ওর মনটা ভীষণ খারাপ হয়। বাবা আবারও ওকে মেসেজ করে যেন ও দৌড়াদৌড়ি না করে। ওয়ানসোর স্পোর্টস খুবই ভালো লাগতো। ও তো জানে ও সুস্থ হয়ে গেছে। এবার ওয়ানসো দৌড়াতে শুরু করে, কিন্তু ওর স্পিড এতটাই বেশি ছিল যে বাইকওয়ালাও ওর পেছনে পড়ে যায়। একটা সময় ওয়ানসো সুপারম্যানের মতো আকাশে উড়তে শুরু করে। নতুন এই শক্তি পেয়ে ওয়ানসো অবশ্যই সেটা নিয়ন্ত্রণ করতে পারছিল না। সামনে একটি গাড়ি চলে আসে। ওয়ানসো নিজেকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু ও এমনভাবে ধাক্কা খায় ট্রাকটা উল্টে পড়ে যাচ্ছিল। তবে ও নিজের শক্তি দিয়ে সেটা থামিয়ে ফেলে। পরের দৃশ্যে জিসং নামের এক স্ক্রিন রাইটারকে দেখানো হয়। ও ইউটিউবে ওয়ানসোর ভিডিওটা দেখতে পায়। পরদিন ওয়ানসো বাবার চোখের আড়ালে আবারও সেই রাস্তায় দৌড়াতে আসে। জিসং লুকিয়ে ওর ভিডিও করছিল। ওয়ানসো পেছনে ঘুরতেই জিসং লুকিয়ে পড়ে। তখনই হঠাৎ করে ওয়ানসো ওর সামনে চলে আসলে জিসং তো ভয়ে পালাতে চায়। ওয়ানসো ওকে ধরে বলে, আপনি কে? কেন আমার পিছু করছেন? এই সময় ও জিসংয়ের হাতেও ওই রকম চিহ্ন দেখতে পায়। আর কি,
দুজন এবার বন্ধু হয়ে যায়। জিসং বলে আমার ফুসফুস ট্রান্সপ্ল্যান্ট হয়েছে। ওয়ানসো বলে তোমার পাওয়ারটা কি? এ সময় জিসং এক চুমুকেই কফিটা শেষ করে ফেলে আর বড় এক নিঃশ্বাস নিয়ে এমন জোরে ফু দেয় আশেপাশে তো তুফান শুরু হয়ে যায়। জিসং বলে যার থেকে আমরা অর্গানগুলো পেয়েছি সে নিশ্চয়ই সুপার হিউম্যান ছিল। একজন মানুষের 6টা অর্গান থাকে, এর মানে আমরা দুজন ছাড়াও আরও 4জন সুপার পাওয়ার পেয়েছে। এখন আমাদেরকে বাকি 4জনকে খুঁজতে হবে। এবার আমাদের কিদংকে দেখানো হয়। ওর হয়েছে কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট। কিদংয়ের পাওয়ার হলো ও চুটকি বাজিয়েই যে কোনো ইলেকট্রিক জিনিস কন্ট্রোল করতে পারে। কিদং সোজা গেমিং জুয়ার জায়গায় গিয়ে মেশিন কন্ট্রোল করে অনেক অনেক টাকা কামিয়ে নেয়। নিজের পাওয়ার নিয়ে ও সেই খুশি। কিছুদিন পর ট্রান্সপ্ল্যান্ট রিসিভারদের এক স্পোর্টস ফেস্টিভ্যাল ছিল। ওয়ানসো সেখানে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এমন জোরে দৌড় মারে ও টুটুস করে জিতে যায়। নাইকির জুতো পেয়ে ও সেই খুশি। এ সময় সোনিও নামের এক মহিলা আসে। তিনি বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে। এখানে এসেও অ্যাডভার্টাইজ করছিল। যেহেতু এখানে অর্গান রিসিভাররা এসেছে, জিসং ওনার হাতটা চেক করে, তবে ওনার হাতে ওরকম কোনো চিহ্ন ছিল না। সোনিও যখনই কিছু নেয়ার জন্য বসে, ওরা তার পেছনে এক চিহ্ন দেখতে পায়, মানে তারা আরেকজন সুপার হিউম্যান পেয়ে গেল। দূর থেকে কিদং ওদের উপর নজর রাখছিল। এরপর ওয়ানসো আর জিসং নিজেদের পাওয়ারের ব্যাপারে ওনাকে বলে আর জিজ্ঞেস করে আপনার পাওয়ারটা কি? সোনিয়া বলে আমার তো কোনো পাওয়ার নেই, তবে সবাই বলছে আমি আগের চেয়ে অনেক সুন্দরী হয়ে গেছি। লোকজন তো আমার নাম্বারও চায়। হয়তো সুন্দরী হওয়াটা আমার পাওয়ার। যা শুনে ওরা বোকা হয়ে যায়। তখনই কিদং চুটকি বাজাতে বাজাতে এখানে এন্ট্রি মারে আর সবার ফোন হ্যাক করে তাদের ব্যাপারে তথ্য বলতে থাকে। ওয়ানসো মিডল স্কুলে থাকার সময় 5বার তাইকোয়ান্ডোতে চ্যাম্পিয়ন হয়েছে। ফিউচার ড্রিম হলো ডিওকে বিয়ে করা। ডিও কি বিটিএস মেম্বার? ওয়ানসো বলে ডিও হলো এক্সো মেম্বার। এবার কিদং সোনিওর ব্যাপারে বলে আনম্যারিড, কিন্তু এখনও প্রথম ভালোবাসার থেকে মুভ অন করতে পারেনি। যখনই ও জিসংয়ের ব্যাপারে বলতে যাচ্ছিল, জিসং ওকে থামিয়ে দেয়। কিদং এবার নিজের পরিচয় দেয়। ওর কর্নিয়া ট্রান্সপ্লান্ট হয়েছে আর এটা ওর পাওয়ার। সোনিয়া জিজ্ঞেস করে আমাদেরকে কিভাবে খুঁজে পেলে? কিদং বলে সবার হাতে একটা চিহ্ন আছে, তাই না? কাছাকাছি আসলে সেগুলো গ্লো করে, তবে একমাত্র আমি সেটা বুঝতে পারি। জিসং চিকেন উইংস খেতেই যাচ্ছিল, তখনই কিদং সেটা খেয়ে ফেলে। জিসং যখন আবারও একটা উইংস নিতে যায়, কিদং আবারও সেটা খেয়ে ফেলে। জিসংয়ের তো খুবই রাগ হয়। সোনিও তো কিদংয়ের পাওয়ার দেখে ইমপ্রেস হয়ে যায়। তোমার উচিত আমাদের গ্রুপের লিডার হওয়া। জিসংয়ের সেটা একদমই পছন্দ হয় না। আমরা কি মিলিটারি টিম যে লিডার লাগবে? এখানে তো ওদের দুজনের ঝগড়া শুরু হয়ে যায়। জিসং বলে আমি তোর থেকে 1 বছরের বড়, তাই সম্মান দিয়ে কথা বল। ওদের মাঝে তো সেই ঝগড়া। অন্যদিকে ওই ভণ্ড বাবার ছোট ভাই তার কোম্পানিটা কিনতে চাচ্ছিল, মানে দখল করতে চাচ্ছিল। দুজনের মাঝে তর্ক শুরু হলে একটা সময় ইয়নচুন রেগে তার ভাইয়ের গলা চেপে ধরে। এর সাথে সাথেই ওনার ভাই পুরো বৃদ্ধ হয়ে যায়। এর মানে ইয়ংচুনের পাওয়ার হলো উনি অন্যদের জীবন আয়ু শুষে নিয়ে নিজে ইয়ং হতে পারে। ভয়ঙ্কর এই দৃশ্য চুনহাও দেখতে পায়। ইয়ংচুন তার পাওয়ারের ব্যাপারে শিওর হতে একটা গাছ ধরে, সাথে সাথে সেটাও শুকিয়ে কাঠ হয়ে যায়। এবার আমাদের ইয়াকসনকে দেখানো হয়। সে ওই ভণ্ড বাবার একটা কোম্পানিতে ম্যানেজার হিসেবে কাজ করে। এখানে শ্রমিকদের দিয়ে ওভারটাইম করানো হয়। কাজের জন্য কোনো সেফটিও নেই। ইয়াকসনের খারাপ লাগে। উনি উপর মহলকে জানালেও তারা ওনার কথায় পাত্তাই দেয় না। আজও এখানে এক শ্রমিক উপর থেকে পড়ে তার হাড্ডি ভেঙে যায়। ইয়াকসন তার কাছে গিয়ে তার গায়ে হাত রাখতেই শ্রমিকটা সুস্থ হয়ে যায়। ওনার হাতেও একটা চিহ্ন ছিল। ওনার কাছে হিলিং পাওয়ার। উনি নিজের পাওয়ার ব্যবহার করে মানুষদের সুস্থ করতে পারে, তবে পাওয়ার ব্যবহার করার পরই তাকে পানি খেতে হয়। এর দ্বারা উনি নিজেকে রিচার্জ করে। ওদিকে চুনহা তার বাবার ভয়ঙ্কর রূপ দেখে পুরো ব্যাপারটা ওদের কোম্পানির ডাক্তারকে জানায়। বাবার প্যানক্রিজ ট্রান্সপ্লান্টের পরই ওনার কাছে অদ্ভুত শক্তি চলে এসেছে।
নিশ্চয়ই ওই অর্গান ডোনর সুপার হিউম্যান ছিল। এর মানে আর যারা যারা তার অর্গান পেয়েছে তারাও এরকম অদ্ভুত পাওয়ার পেয়েছে। চুনহা ওর সেক্রেটারিকে বলে বাকি অর্গান রিসিভারদেরও খুঁজে বের করতে। এখান থেকে ভিলেনের খেলা শুরু। ওদিকে জিসং দূর থেকে ফু দিয়ে বাঁশি বাজাচ্ছিল, যেন কোনো প্রতিযোগিতায় অংশ নিবে। এর মাঝে ওর হাঁচি আসলে ওয়ানসো তো উড়ে যায়। জিসং বলে, ছুটির দিনেও এখানে কি করছ? তোমার কোনো বন্ধু নেই? ওয়ানসো বলে, আমার অসুস্থতার কারণে পড়াশোনা থেকে 1 বছর ছুটি নিয়েছিলাম। তখন থেকেই আমার কোনো বন্ধু নেই। কেউ আমার সাথে বন্ধুত্ব করতে চায় না। জিসংয়ের ওর জন্য খারাপ লাগে আর বলে, জানো, সুপার হিউম্যানদের মাঝেও খারাপ মানুষ থাকে। তারা অন্যান্য সুপার হিউম্যানের উপর হামলা করে তাদের পাওয়ারগুলো নেয়ার জন্য। এজন্য আমাদেরকে প্রথমে খারাপ লোকটাকে খুঁজে বের করতে হবে। ওয়ানসো বলে, ওই খারাপ লোক যদি তোমাকে ধরে আমাকে জানিও, আমি আমাদের টিমের সবাইকে বাঁচিয়ে নিব। কিন্তু আমরা ওই খারাপ লোকটাকে কিভাবে চিনব? জিসং বলে, তাদেরকে দেখলেই বোঝা যায়। যেমন কিদং একটা খারাপ লোক, একসাথে 2টা চিকেন উইংস খেয়ে ফেলেছে। তখনই সোনিও খুশি হয়ে এসে বলে, আমি আমার পাওয়ার খুঁজে পেয়েছি। আর এভাবে ড্রিঙ্কের মাঝে স্ট্র লাগিয়ে দেখায়। ওরা হা করে থাকে, এটা কিছু হলো? জিসংয়ের খুবই রাগ হচ্ছিল। আমরা সবাই চলে এসেছি, ওই কিদং এখনও আসছে না। তখনই ওদের গ্রুপে মেসেজ আসে। কিদং চুটকি বাজিয়ে মেসেজ করে ওদের কাছে সাহায্য চায়। আসলে ওই গেমের জুয়ার জায়গার লোকটা ওকে ধরেছে। তুই কিভাবে এতগুলো টাকা জিতেছিস? চোর কোথাকার, আমাদের টাকা ফেরত দে। তখনই জিসং হিরোর মতো এখানে এন্ট্রি নেয়। কিদং ভাবে জিসং ওকে বাঁচাতে এসেছে। তবে জিসংয়ের তো চাপ পেয়েছে, ও জলদি ওয়াশরুমে দৌড়। ওয়ানসো আর সোনিও এসে বলে কিদংকে ছেড়ে দিতে। গুন্ডারা ওদের কথাই শোনে না। তখনই জিসং ওয়াশরুম থেকে বের হলে ওয়ানসো ওর নাকে স্ট্র ঢুকিয়ে দেয়। জিসং এমন জোরে হাঁচি দেয়, গুন্ডারা তো সব উড়ে যায়। এই সুযোগে ওরা এখান থেকে পালাতে থাকে। একে তো গুন্ডারা ওদের পিছু পড়ে, এর উপর চুনহার লোকেরাও ওদেরকে ধরতে এসেছে। সবাই কোনোভাবে পালাতে থাকে। ওয়ানসো সবাইকে সোনিয়র গাড়িতে বসিয়ে দৌড়াতে থাকে। 2 গুন্ডার দল ওদের পিছুই পড়েছিল। গুন্ডাদের মনোযোগ সরাতে কিদং সবার গাড়িতে গান বাজিয়ে দেয়। সামনে আবার মেন রোড ছিল। কিদং জলদি চুটকি বাজিয়ে রেড লাইট অন করে কোনোভাবে রাস্তাটা পার হয়। দৃশ্যটা খুবই মজার ছিল। এ সময় ওয়ানসোর কাছে বাবার কল আসলে গাড়িটা ওর হাত থেকে ছুটে যায়। বাকি 3 জন তো ভয়ে চিল্লাতে থাকে, বাঁচাও আমাদের। ওয়ানসো তো একদম স্পাইডারম্যানের মতো দেয়াল টপকে টপকে উড়ে উড়ে তাদের কাছে যেতে থাকে। গাড়িটা এক দেয়ালের সাথে ধাক্কা খেতেই যাচ্ছিল। একদম শেষ সময় এসে ওয়ানসো ওদের বাঁচিয়ে নেয়। এর মাঝে গুন্ডারাও ওদের কাছে চলে আসে। জিসং নিজের পাওয়ার ব্যবহার করে ওদের দিকে ড্রিঙ্ক ছুঁড়ে মারে। গুন্ডারা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে আমাদের হিরোরা পালিয়ে যায়। কিন্তু তখনই ওরা ধাক্কা খেয়ে এক রেস্টুরেন্টে ঢুকে পড়ে। ওয়েটার ওদের দিকে তাকালে ওরা এমন নাটক করে যেন ওরা খাবার অর্ডার করতে এসেছে। খাবার শেষে বাড়ি ফেরার সময় জিসং কিদংকে পিঞ্চ মারতে থাকে, তুই তো খাবারের টাকাও দিসনি। কিদং বলে, নিজে মনে হয় সব টাকা দিয়েছিস। জিসং বলে, আজকের সকল ঝামেলা তোর কারণে হয়েছে। কিদংও রেগে বলে, তুই কি ভালো মানুষ, তুই তো নিজের বন্ধুর স্ক্রিপ্ট চুরি করে নিজের বলে চালিয়ে দিয়েছিস, এজন্যই তো তোর কোনো বন্ধু নেই। জিসং রেগে ওকে ঘুষি মারে। ওয়ানসো কোনোভাবে ওকে থামায়। কিদং রেগে ওর ব্যাপারে আরও বলতে থাকে, তোর ট্রেডিংয়ের টাকা তো সব হেরে গেছিস, মায়ের থেকে টাকা নিয়ে সেগুলোও হেরেছিস। তোর জায়গায় আমি থাকলে আমি নিজেকে অনেক আগেই শেষ করে দিতাম। এই শুনে সোনিও খুবই কষ্ট পায়। যা কিছুই হোক, তোমার এটা বলা উচিত না। জিসং আবারও কিদংকে পেটানোর চেষ্টা করলে ওয়ানসো ওকে থামিয়ে বলে, তুমি এমনটা কেন করছো, আমরা তো বন্ধু। জিসং রাগের মাথায় বলে, কে বন্ধু? আমি তোমার বন্ধু না, তোমার উপর দয়া করে বন্ধু হওয়ার নাটক করেছি। এই শুনে ওয়ানসোর মনটা তো ভেঙে চুরমার হয়ে যায়। জিসং আর কিদংয়ের মাঝে তো পাওয়ারের মারামারি হচ্ছিল। এতে করে সোনিও আঘাত পেয়ে যায়। সোনিও বলে, তোমরা যদি এমনটাই করো তাহলে কিছু সময় আমাদের দেখা না করাটাই ভালো হবে। এখান থেকে ওরা 4 জন আলাদা হয়ে যায়। ওয়ানসো বাবার ট্রেনিং সেন্টারে ফিরে কাঁদছিল। বাবা এসে বলে, সারাদিন কোথায় ছিলে তুমি? তুমি জানো কত জায়গায় তোমাকে খুঁজেছি, বন্ধুদের সাথে এতক্ষণ কেউ থাকে?
বন্ধু শব্দটা শুনেই ওয়ানসো কেঁদে কেঁদে বলে, আমি কতবার বলেছি আমার কোনো বন্ধু নেই, সবাই আমাকে ঘৃণা করে, আমি তো ইউজলেস। বাবা, তোমার কারণে আমার দমটা বন্ধ হয়ে আসে। এগুলো তো কুকুরের গায়ে লাগানো থাকে, আমি কি কুকুর? সারাক্ষণ কেন আমার হার্ট রেট চেক করো তুমি? অন্যদিকে সোনিও হাসপাতালে একজন রেস্কিউয়ারকে দেখতে যায়। এ সময় লোকটির ওয়াইফ এসে ওকে কথা শোনাতে থাকে, একজনের জীবন নিয়ে তো ভালোই আছো, এখন ভালো শাস্তে এসেছ? সোনিও ওনার কাছে মাফ চাইতে থাকে। উনি বলে, আমি চাই না তুমি বেঁচে থাকো, আবারও আত্মহত্যা করো, এবার যেন তুমি সত্যিই মরো। এখানে ক্লিয়ারলি বলা হয় না ওদের মাঝের ঝামেলাটা কি। আমার মনে হয় সোনিও কোনো কারণে ডিপ্রেশনের ফলে মরতে গিয়েছিল। ওনার হাজব্যান্ড তো রেস্কিউ টিমে কাজ করত। লোকটি সোনিওকে বাঁচাতে গিয়ে নিজেই আহত হয়ে কোমায় চলে গেছে। ওদিকে চুনহা সুপার হিরোদের ভিডিওটা দেখছিল। আরও লোকদেরকে বলে, এদেরকে এক্ষুনি ধরে আনো, ওদের উপর রিসার্চ করে আমরা নতুন মেডিসিন বানাবো। পরে দৃশ্যে জিসং নিজের দোষটা বুঝতে পেরে ওয়ানসর কাছে ক্ষমা চায়, সাথে এটাও বলে, আমি আমার বন্ধুর স্ক্রিপ্ট চুরি করিনি, আমরা দুজন একসাথে সেই কাজটা করছিলাম, তবে মাঝখানে ও এটা ছেড়ে দিয়েছে অন্য একটা কাজের জন্য, আমি সেটা সম্পূর্ণ করেই বিক্রি করেছি। ওয়ানসো বলে, তুমি যে ওই দিন বলেছ আমার উপর দয়া করে বন্ধুত্ব করেছ, ওটা কি সত্য? জিসং আবারও ওকে সরি বলে, সাথে এটাও বলে, আন্টি সোনিওকেও আমার পক্ষ থেকে সরি বলে দিও। ওয়ানসো বলে, তুমি নিজে গিয়েই বলো। জিসং বলে, কোথায় যাব? ওয়ানসো বলে, আমরা তো বলেছিলাম সবাইকে খুঁজে বের করব। সবাই আবারও দেখা করার প্ল্যান করে। এখানে ইয়াকসন আবারও তার বসকে জানায় ফ্যাক্টরিতে একদমই কোনো সেফটি নেই, শ্রমিকদের সমস্যা হবে। তবে এবারও ওনারা ইয়াকসনের কথায় পাত্তা দেয় না। শ্রমিকরা ফ্যাক্টরিতে কাজ করছিল। আমরা দেখি এখানের গ্যাস লাইন লিক হচ্ছে, যেটা কেউই খেয়াল করে না। এদিকে এবার ওরা 3 জন আসলেও জিসং এখনও আসেনি। সোনিও বলে, আমার কাছে তো কোনো সুপার পাওয়ার নেই, আমার চলে যাওয়াটাই ঠিক হবে। এই শুনে ওদের মনটাও খারাপ হয়। কিদং রেগে বলে, আমিও চলে যাচ্ছি। তখনই ওই ফ্যাক্টরিতে অনেক জোরে ব্লাস্ট হয়। ইয়াকসন জলদি শ্রমিকদের বের করতে থাকে। পেছনে একজন আটকে যায়, যেটা ওরা খেয়াল করে না। এর মাঝে আমাদের সুপার হিরোরাও এখানে চলে আসে। ইয়াকসন ওই শ্রমিককে দেখতে পায়, তবে কোনোভাবেই ভেতরে যেতে পারছিল না, সকল গেট লক হয়ে গেছে। তখনই ওয়ানসো এসে এক লাথি মেরে সামনের দরজাটা ভেঙে ফেলে। পরে দরজাটা ভাঙতে ওর কষ্ট হচ্ছিল। এ সময় কিদং এসে চুটকি মেরে সেই দরজাটা খুলে ফেলে। সামনে আরেকটা দরজা ছিল। তখনই জিসং হিরোর মতো এসে সেই দরজাটাও খুলতে বলে, সাথে গতবারের ব্যবহারের জন্য সরিও বলে। জিসং হিরোর মতো গ্যাসের ভেতর দিয়েই ঢুকে পড়ে। তখনই আবার ফিরে এসে বলে, গ্যাসের কারণে কিছুই দেখা যাচ্ছে না। কিদং নিজের পাওয়ার ব্যবহার করে ভেতরের লোকটার লোকেশন বের করে। এরা দুজন একসাথে হয়েছে, ওরা কি শান্ত থাকবে? ওদের মাঝে আবারও ঝগড়া শুরু। সোনিও এবার রেগে ওদের উপর চিল্লায় আর অনেকগুলো বকা লাগায়। সবাই তো ভয় পেয়ে যায়। যাই হোক, এবার আমাদের হিরোরা ভেতর থেকে সেই শ্রমিককে উদ্ধার করে আনে। তবে লোকটির অবস্থা খারাপ ছিল। এজন্য ইয়াকসন নিজের হিলিং পাওয়ার ব্যবহার করে লোকটাকে সুস্থ করে তোলে। এই দেখে সবাই অবাক। ওদের দলের আরেকজনকেও খুঁজে পেল। পাওয়ার ব্যবহার করার ফলে ইয়াকসনের অবস্থা খারাপ, পানির জন্য ছটফট করতে থাকে। কিদং ওনার জন্য পানি আনতে যায়। কিদংয়ের আসতে দেরি হচ্ছিল দেখে সোনিও জিসংকে ধরে বলে, কিছু করো। সোনিও এ সময় ইয়াকসন আর জিসং দুজনের হাত ধরেছিল। তখনই আজব কিছু হয়। জিসংয়ের পাওয়ার সোনিওর শরীর দিয়ে পাস হয়ে ইয়াকসনের শরীরে যায়। মনে হচ্ছিল সোনিও সবার পাওয়ার বুস্টার। এবার ইয়াকসন পানি ছাড়াই আবারও রিচার্জ হয়ে যায়। অবশেষে সবাই সোনিওর পাওয়ারটা বুঝতে পারে। সোনিও একজনের পাওয়ার আরেকজনের কাছে ট্রান্সফার করতে পারে বা অন্যদের পাওয়ার বাড়াতে পারে। এ সময় কিছু গ্যাস সিলিন্ডার ওদের দিকেই আসছিল। সবাই বেঁচে পালাচ্ছিল। ওরা খেয়াল করে কিদং তো ওদের সাথে নেই। ওয়ানসো জিসংকে বলে, তুমি ওনাকে বাহিরে নিয়ে যাও, আমরা কিদংকে খুঁজছি। ওদিকে কিদং পানি নিয়ে ওদেরকেই খুঁজছিল। এর মাঝে এখানে ইলেকট্রিক শক দেখে কিদং ভয় পেয়ে যায়। হয়তো এর সাথে ওর ছোটবেলার খারাপ কোনো স্মৃতি আছে। ওর অবস্থা খারাপ হয়ে যায়।
ওরা তিনজন কিদংকেই খুঁজছিল। ওয়ানসো বলে, এখানে তো অনেক গ্যাস, কোনো অক্সিজেন ট্যাঙ্ক নেই। তখনই জিসং হিরোর মতো এসে বলে, তোমাদের অক্সিজেন ট্যাঙ্ক তো এদিকে, আর ভাব মেরে যাচ্ছিল। ইয়াকসন বলে, এদিকে না, এদিকে যাও। মানে এই গল্পে একটা মুহূর্তের জন্য কেউ সিরিয়াস হয় না। এখানে কিদংয়ের অবস্থা খুবই খারাপ ছিল। জিসং হিরোর মতো ওকে বাঁচাতে চলে আসে। কিদংয়ের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, এজন্য জিসং ওকে সিপিআর দেয়, আর ব্যাকগ্রাউন্ডে রোম্যান্টিক মিউজিক বাজছিল। সিনটা এত হাস্যকর ছিল, মানে দুই শত্রুর মাঝে ইনডিরেক্টলি কিস। হিরোদের কাজ শেষে হিরোরা একসাথে খাবার খাচ্ছিল। ইয়ানসক নিজের পরিচয় দেয়। সবাই তো ওনার খুবই প্রশংসা করে। উনি সোনিওকে বলে, আসল হিরো তো আপনি, একটু আগে আমার জীবন বাঁচিয়েছেন। এতে তো সোনিও ইমোশনাল হয়ে যায়। এ সময় এই দুজনের চোখে চোখ পড়লে বলে, আমার দিকে তাকায় আছিস কেন? ও বলে, তুই আমার দিকে তাকায় আছিস কেন? সোনিও বলে, একটা সময় আমি অনেক ডিপ্রেশনে ভুগতাম, অনেক ঔষধও নিয়েছি, সার্জারির পরই আমি সুস্থ হয়েছি। জিসং বলে, যেভাবে আমাদের বকা দিচ্ছিলেন আমি তো মনে করছিলাম বকা দেয়াই আপনার সুপার পাওয়ার। সোনিও তো লজ্জা পেয়ে যায় আর বলে, চলো আমরা নিজেদেরকে আলাদা আলাদা নাম দেই, যেমনটা বিদেশি মুভিতে সুপারম্যানরা নিজেদের নাম দেয়, ওয়ান্ডার ওম্যান, স্পাইডারম্যান, ওই রকম। ওয়ানসো বলে, যেহেতু আমি আমার শক্তির মাধ্যমে মানুষদের বাঁচাতে পারি, আমার নাম সেভ গার্ল। কোরিয়াতে সেভের উচ্চারণ 9, তো ওর নাম 9 গার্ল। আর জিসংকে বলে, আপনার কাছে তো অক্সিজেনের ট্যাঙ্ক আছে, তাই আপনি ট্যাঙ্ক বয়। সোনিও বলে, আমি একটা সময় ফ্রেশ ডেলিভারি করতাম, তাই আমি ফ্রেশ ওম্যান। ওয়ানসো কিদংকে বলে, আপনি তো সকল ইলেকট্রিক জিনিস কন্ট্রোল করতে পারেন, এজন্য আপনি ব্লুটুথ ম্যান। কিদং বলে, 9 গার্ল, তোমার মাথায় এসব কি আসে? তুমি কি পড়াশোনায় খারাপ? ওয়ানসো বলে, আমার বাবা বলেছে সুস্থ থাকাটাই বেশি গুরুত্বপূর্ণ। ইয়াকসন বলে, আমি তো লোকদেরকে সুস্থ করতে পারি, আবার নিজের পাওয়ার রিচার্জও করতে পারি, তো আমার নাম ব্যাটারি ম্যান। সবার সাথে ভালো সময় কাটিয়ে আজ ওয়ানসো খুশি খুশি বাড়ি ফিরে। বাবা জিজ্ঞেস করে, কোথায় ছিলে? ওয়ানসো বলে, বন্ধুদের সাথে ছিলাম। বাবা বলে, তুমি তো বলেছ তোমার কোনো বন্ধু নেই। ওয়ানসো বলে, আমি বন্ধু বানিয়েছি। এখানে ওয়ানসো বাবার অজান্তেই বাবার কাজে সাহায্য করে দেয়। বাবা বলে, দেখেছ আমি সব কিছুই সামলাতে পারি। তুমি যদি বুড়োও হয়ে যাও, যখনই আমাকে বাবা বলে ডাকবে, আমি হিরোর মতো তোমার কাছে পৌঁছে যাব। ওদিকে দেখি ভণ্ড বাবার হাসপাতালও আছে। উনি ওনার হাসপাতাল ভিজিট করতে আসে। এ সময় ওনার সাথে ইয়াকসনের দেখা হয়ে যায়। উনি ইয়াকসনের হাতে ওই চিহ্নটা দেখে ফেলে। ইয়াংচুন জিজ্ঞেস করে, তোমার কি কিছু ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল? ইয়াকসন বলে, হ্যাঁ, আমার লিভার ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল। উনি শয়তানের মতো হেসে বলে, খুব জলদি আবারও দেখা হবে। পরের দৃশ্যেই চুনহার লোকেরা ইয়াকসনকে কিডন্যাপ করে ওদের ল্যাবে নিয়ে আসে। চুনহা ওকে কিডন্যাপ করেছে ওর লিভার বের করে সেটার উপর পরীক্ষা নিরীক্ষা করার জন্য। কিন্তু তখনই এখানে ইয়াংচুন চলে আসে আর ইয়াকসনের হিলিং পাওয়ারটা নেয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। উনি এক নার্সকে ধরতেই তার জীবন আয়ুটাও শুষে নেয়, যা দেখে সবাই অবাক। ইয়াংচুন বুঝতে পারে সুপার হিরোদের শক্তি উনি এভাবে নিতে পারবে না। উনি ডাক্তারকে বলে, এবার সার্জারি শুরু করো। শয়তান হলেও মাথায় বুদ্ধি আছে। উনি ডাক্তারকে বলে, পুরো লিভারটা বের করবে না, একটা অংশ রেখে দিবে, যেন সেটা আবারও গজাতে পারে। আর উনি এভাবেই ইয়াকসনকে ব্যবহার করতে চাচ্ছিল। সার্জারি শুরু হয়ে যায়। চুনহা তো রেগে ফেরেই যাচ্ছিল আর নিজের লোকদের বলে বাকি সকল হিরোদেরকেও ধরে আনতে। এরপরই গুন্ডারা একে একে জিসং, সোনিও আর কিদংকে কিডন্যাপ করে নিয়ে যায়। কিন্তু যখনই ওয়ানসকে ধরতে আসে, বাবা এটা দেখে মেয়েকে রক্ষা করতে আসে। আমার মেয়েকে নিয়ে যাওয়া এত সহজ না, সবগুলোকে পিটিয়ে ভত্তা বানায় দিব। যদিও উনি লড়াইয়ে দক্ষ, এতগুলো গুন্ডার সাথে তো পারবে না। প্রথমে উনি কিছুই পারছিল না, কিন্তু হঠাৎ করেই উনি দেখে উনি একাই সবগুলোকে পিটিয়ে ভত্তা বানায় দিচ্ছে। আসলে তো ওয়ানসো বাবার অজান্তেই গুন্ডাগুলোকে মারছিল। বাবা তো নিজেও অবাক, উনি এত ভালো লড়াই করছে। এবার তো গুন্ডারা ভয়ে পালায়। ওদিকে আমাদের হিরোদের এমনভাবে আটকে রাখা হয়েছে, ওরা নিজেদের পাওয়ার ইউজ করতেই পারছিল না। চুনহা সার্জারি করা ডাক্তারকে ধরে বলে, তুমি তো আমার লোক ছিলে, এখন বাবার কথায় কেন চলছ? ডাক্তার বলে, কারণ আমি তোমার বাবার সাথে কাজ করলে নোবেল প্রাইজ পাবো। চুনহা বলে, যতই পাওয়ার থাকুক,
ওনার এই বয়সে কত দিনই বাঁচবে। ডাক্তার হেসে বলে, ভেতরে গিয়ে তো দেখো। এরপর চুনহা ভেতরে যায়। তবে এখানে হ্যান্ডসাম এক ছেলেকে দেখে অবাক। কে তুমি? ছেলেটা বলে, তোমার বাবাকে চিনতে পারছো না? আমি তো তোমাকে বলেছিলাম, ইয়ং থাকার সময় আমি খুবই হ্যান্ডসাম ছিলাম। মানে ইয়াকসনের লিভারটা নেয়ার পর বৃদ্ধ ইয়ংচুন এমন ইয়ং আর হ্যান্ডসাম হয়ে গেল। ইয়ংচুন যখন একা ছিল, আয়নাতে তাকালে হঠাৎ করে ও অন্য এক দুনিয়ায় চলে যায়। সেখানে সকল পাওয়ারের রক্ষাকারী ওকে টেনে ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ইয়ংচুন পাওয়ারের অপব্যবহার করছে দেখেই ওর সাথে এমনটা হচ্ছিল। ইয়ংচুন কোনোভাবে নিজের হাত ছাড়িয়ে বাস্তবে ফিরে আসে। আয়নাতে এক খুশি মারে, তবে ওর আঘাত নিজে নিজেই ঠিক হয়ে যায়। পরের দৃশ্যে দেখানো হয় হাজার হাজার লোক ভণ্ড বাবার বিশ্বাসীরা ভণ্ড বাবার কাছেই আসছিল। এসব দেখে চুনহা জিজ্ঞেস করে, বাবা আপনি কি করতে চলেছেন? ইয়ংচুন বলে, আমি সবার ঈশ্বর হব। এরপর ইয়ংচুন যখনই তার লোকদের কাছে যায়, লোকেরা তাকে চিনতে না পেরে হামলা করে বসে। ইয়ংচুন এক ঘুষিতেই একজনকে উড়িয়ে দেয়। মানে ও এখন আগের চেয়েও অনেক শক্তিশালী হয়ে গেছে। ওদিকে ব্লুটুথ ম্যান বাধা অবস্থায় থাকলেও ও কি বসে থাকবে? হাত দিয়ে চুটকি বাজাতে পারে না তো কি হয়েছে? অনেক কষ্ট করে পা দিয়ে চুটকি বাজিয়ে এখানের দরজাটা খুলে ফেলে, কিন্তু কোনো লাভই হয় না। এর মাঝে এখানের লোকেরা এসে ওকে ধরে সার্জারির জন্য নিয়ে যাচ্ছিল। কিদং কোনোভাবে ওয়ানসোর কাছে মেসেজ করে, আমাদের সাহায্য করো, আমাদের কিডন্যাপ করা হয়েছে। কিদং যাওয়ার আগে জিসং আর সোনিওর দরজাটাও খুলে দেয়। কিদংকে অপারেশন থিয়েটারে নিয়ে আসা হয়। ইয়ংচুন এবার কিদংয়ের চোখগুলোও চাচ্ছিল। কিদং আবারও পা দিয়ে চুটকি বাজিয়ে ওয়ানসোকে ওর লোকেশনটা পাঠিয়ে দেয়। ওয়ানসো যখনই সেদিকে যেতে নিচ্ছিল, বাবা ওকে আটকায়, তুমি কোথাও যেতে পারবে না। আমি জানি ইদানিং তুমি কি করছ। ওয়ানসো ভাবে বাবা ওর পাওয়ারের ব্যাপারে জানতে পেরেছে, আর জিজ্ঞেস করে, কবে বুঝতে পারলে? বাবা বলে, মা বাবারা সব কিছুই বুঝতে পারে। এতদিনে তোমার কিছু বন্ধু হলো, তারাও তোমাকে বুলি করছে। বাবা ভেবেছে কেউ ওয়ানসোকে বুলি করছে। ওয়ানসো তো বোকা হয়ে যায় আর বলে, আসলে বুলিরা আমার বন্ধুদেরকে আটকে রেখেছে। তারা আমার পরিবারের মতো, আমাকে যেতে হবে আর তাদেরকে বাঁচাতে হবে। বাবা তো ওকে একা ছাড়বে না, এজন্য ওর সাথে যায়। তুমি শুধু বাবার পেছনে দাঁড়াবে, আমি বুলিদেরকে পিটিয়ে ভত্তা বানায় দিব। উনি তো জানেই না, আসল হিরো তো ওনার মেয়ে। ওদিকে সোনিও জিসংকে থাপ্পড় মেরে হুঁশে আনে, কিন্তু এই জিসং এখনও মাতাল ছিল। কিদংয়ের একটা চোখ পেয়ে ইয়ংচুন এখন কিদংয়ের পাওয়ারটাও পেয়ে যায়। আরেকটা চোখে একটু সমস্যা ছিল, তাই সেটা নিতে পারে না। কিদং নিজের পাওয়ার ব্যবহার করতে না পেরে কাঁদছিল। সাথে ব্যাটারি ম্যানকে পেয়ে বলে, আমাকে সাহায্য করো। ব্যাটারি ম্যান বলে, আমার পাওয়ারটাও নিয়ে গেছে। ওনার যেটুকু পাওয়ার ছিল সেটা দিয়ে উনি কিদংয়ের হাতটা চেপে ধরে। ওদিকে ভণ্ড বাবার বিশ্বাসীরা তার অপেক্ষা করছিল। এ সময় এখানে ইয়ংচুন এন্ট্রি মারে। ওকে দেখে সবাই অবাক। ইয়ংচুন ঘোষণা করে, ওই সবার লিডার। কেউ তো ওকে পাত্তাই দিচ্ছিল না। এবার ইয়ংচুন সবাইকে ওর পাওয়ার দেখাতে থাকে। প্রথমে এক পঙ্গু লোককে ঠিক করে দেয়, অসুস্থ এক মেয়েকেও সুস্থ করে দেয়। সবাই এসব দেখে অবাক। তখনই এক পড়ে যাওয়া লোক ওর সামনে আসে। ইয়ংচুন তাকেও ঠিক করে দিলে সবাই তো ইয়ংচুনের জয়ধ্বনি গাইতে থাকে, তাকেই ঈশ্বর মানতে শুরু করে। এর মাঝে ওয়ানসো আর ওর বাবাও এখানে চলে আসে। ওয়ানসো আসার উপস্থিতি টের পেয়ে ইয়ংচুন সোজা ওদের কাছে চলে আসে আর বলে, তুমি নিশ্চয়ই ওয়ানসো, খুবই সুন্দরী একটা মেয়ে। এই শুনে তো ওয়ানসো খুশি হয়ে যায়। ইয়ংচুন ওয়ানসোর বাবার দিকে তাকিয়ে বলে, আমি আপনার ব্যাপারে অনেক শুনেছি, আর হাত মিলাতে যায়। এ সময় ওয়ানসো ওর হাতে চিহ্নটা দেখে ফেলে। ওয়ানসো কিছু না ভেবেই ওকে এমন এক লাথি মারে, ও তো ছিটকে পড়ে ওর হাতটাই ভেঙে যায়। তবে ইয়ংচুন খুব সহজেই নিজের ভাঙা হাত ঠিক করে ফেলে। এই দেখে ওরা অবাক। ওয়ানসো বলে, এর মানে তুমিই সেই খারাপ লোক। আমার বন্ধুদের কেন কিডন্যাপ করেছ? ওরা কোথায়? ইয়ংচুন বলে, আমি কিডন্যাপ করিনি, আমার মেয়ে করেছে। যাই হোক, সোজা কথায় আসি, তোমার হার্ট আমার লাগবে, সেটা দিয়ে দাও। এই শুনে তো ওয়ানসোর বাবা রেগে ওকে মারতে যায়। ওয়ানসো ওনাকে ধরে ফেলে। বাবা তো মেয়ের এই শক্তি দেখে অবাক। তখনই সোনিও ওয়ানসোকে ডাকে, নাইন গার্ল, ঠিক আছো তুমি? ইয়ংচুন বলে, আমি এরপর তোমাদের কাছেই যেতাম, তোমরাই চলে এসেছ।
সোনিও তো ওয়ান্সর বাবার কাছে গিয়ে নিজেদের পরিচয় দিচ্ছিল। কেউ তো ভিলেনকে পাত্তাই দিচ্ছিল না। আমার কথা তো শোনো। সোনিও বলে, তুমি কেডা? ইয়াংচুন বলছিল, আমি ওয়ান্সো ওকে পাত্তা না দিয়ে জিসংকে বলে, আঙ্কেল, আমার মনে হয় এটাই সেই খারাপ লোক। জিসং বলে, কিন্তু তুমি শুধু আমাকেই আঙ্কেল বলছো কেন, আর ওকে কেন আঙ্কেল বলছো না? ওয়ান্সো বলে, কারণ ও হ্যান্ডসাম। এই শুনে ওরা চুপ হয়ে যায়। কেউ ভিলেনকে পাত্তা না দিলে ভিলেন তো রেগে যায়। সোনিও অবাক হয়ে বলে, কিদং আর ইয়াকসন কোথায়? ইয়াংচুন বলে, আমি ওদেরকে খেয়ে ফেলেছি। এই শুনে ওয়ান্সর বাবা রেগে ওকে পেটাতে গেলে ইয়ংচুন ওনাকে এক ঘুষি মেরে ছিটকে ফেলে। ওয়ান্সো জলদি গিয়ে বাবাকে বাঁচিয়ে নেয়। এবার তো আমাদের 9 গার্ল আর ভিলেনের মাঝে ফাটাফাটি লড়াই শুরু। দুজনই ছিল সেই মানের শক্তিশালী। দুজন সমান সমান লড়াই করছিল। কিন্তু একটা সময় ইয়ংচুন ওয়ান্সোকে এমন জোরে ঘুষি মারে, ওয়ান্সোর অবস্থাই খারাপ। ভিলেন ওদের কাছেই আসছিল। এ সময় ট্যাঙ্ক বয় এক ফু মেরে ওকে ছুঁড়ে ফেলে। এবার সোনিও ওদের দুজনের হাত ধরে ওদের পাওয়ার রিচার্জ করে দেয়। ভিলেন যখন পানি খেতে যায়, জিসং ফু মেরে সেগুলো ফেলে দেয়। ইয়াংচুন রেগে এখানের লাইটগুলো অফ করে দেয় আর পেছন থেকে এসে ওয়ান্সোকে ওদের থেকে আলাদা করে দেয় আর জিসংয়ের মাথায় এক টোকা মেরে ওকে বেহুশ করে দেয়। এরপর ইয়াংচুন সোনিওর পাওয়ারটা দেখতে যায়, কিন্তু যখনই ও সোনিওকে টাচ করে, সেই পাওয়ার রক্ষাকারীর জায়গাটা আবারও দেখা যায়। ইয়াংচুন ভয় পেয়ে পিছু সরে আসে। ইয়াংচুন সোনিওকে বলে, ভালো হয় তুমি আমার দলে চলে আসো আর ওদের পাওয়ারগুলো আমাকে ট্রান্সফার করে দাও। তখনই কিদং আর ইয়াকসন দুর্বল অবস্থায় এখানে আসে। কিদং চিল্লিয়ে বলে, আমার চোখ ফিরিয়ে দে। ইয়াকসনের সাহায্যে কিদংয়ের পাওয়ার কিছুটা ফিরে এসেছে। এ সময় ওয়ান্সো এসে ভিলেনকে এক ঘুষি মারে। ওরা দুজনও নিচে আসার পর আমাদের সকল হিরোরা একজন আরেকজনের হাত ধরে নিজেদের পাওয়ার রিচার্জ করে নেয়। ভিলেন এসে বলে, আমি তো নিজের পাওয়ার দিয়ে লোকদের সাহায্য করতে চাই, তোমরা আমার পথে বাধা হচ্ছ কেন? জিসং বলে, ভণ্ডামি বন্ধ কর। ইয়াংচুন বলে, চুপ থাক। ইয়াকসন বলে, আপনি যে মানুষের সাহায্য করার কথা বলতেন, ওগুলো সব মিথ্যে ছিল। আমি দিন রাত আপনার জন্য কাজ করেছি, শুধু কি স্ক্যাম হওয়ার জন্য? ইয়াংচুন বলে, হ্যাঁ, তুমি যদি আসল ঈশ্বরকে দেখতে যাও, তোমার এই শরীরটাও আমার জন্য উৎসর্গ করে দাও। তখনই কিদং এক লাঠি ছুঁড়ে মারে, আমার চোখ ফিরিয়ে দে। ভিলেন ওকে পিটাতে আসলে ও তো ভয়ে মা মা বলে সবার পেছনে লুকিয়ে পড়ে। ওয়ান্সো সিটি বাজিয়ে জিসংকে ইশারা করে ওর পাওয়ারটা দেখানোর জন্য। জিসং ওয়ান্সোর দিকে এমন জোরে ফু দেয়, ওয়ান্সো হাওয়ায় উড়ে ভিলেনকে অনেক জোরে লাথি মারে। এবার ভিলেন যখন ওয়ান্সোকে পেটায়, ওয়ান্সো নিচে পড়ার আগেই সকল হিরোরা মিলে ওকে হাওয়ায় ভাসিয়ে রাখে। 9 গার্ল আর ভিলেনের মাঝে তুমুল লড়াই হয়। কিদংও নিজের পাওয়ার ব্যবহার করে ইয়াংচুনের গায়ে জিনিসপত্র ফেলছিল, তবে ইয়াংচুন বারবারই সেগুলো থেকে বেঁচে যাচ্ছিল। এত লড়াইয়ের ফলে আশেপাশের দেয়ালগুলো ভাঙতে শুরু করে। এ সময় এখানে ইলেকট্রিক শক দেখে কিদং আবারও ঘাবড়ে যায়। আসলে ছোটবেলায় স্কুল ট্রিপে কিদং জাদুঘরে গিয়েছিল। সেখানে একটা স্ট্যাচু টাচ করলে সেখান থেকে শক লেগে ওর চোখ নষ্ট হয়ে গিয়েছিল। বর্তমানে কিদং ভয়ে লুকিয়ে পড়ে। ইয়াংচুন ওদের দিকেই এগোচ্ছিল। জিসং কিছু করার আগেই ইয়াংচুন ওকে ছুঁড়ে ফেলে দেয়। ইয়াকসন বলে, তুমি এখানে সবাইকে মারতে চাচ্ছ, যারা তোমাকে বিশ্বাস করে, তোমাকে ফলো করে, তাদেরকে শেষ করতে চাচ্ছ। ইয়াংচন বলে, আমি সব সময়ই নতুন ফলোয়ার বানাতে পারবো, আর ওনাকে ছুঁড়ে সোনিওর দিকে এগোতে থাকে। ওয়ান্সো ওকে থামাতে আসলে ও ওয়ান্সোকে এমন বাজেভাবে মারে, ওয়ান্সোর অবস্থাই খারাপ। ওর হাতের চিহ্নটাও গায়েব হয়ে যাচ্ছিল, মানে ও মরে যাচ্ছে। সবাই তো কাঁদতে থাকে। ইয়াংচুন সোনিওর হাতটা চায় নিজের পাওয়ার রিচার্জ করার জন্য। সোনিও বাধ্য হয়ে ইয়াংচুনের হাতটা ধরে, কিন্তু আসলে দেখা যায় পেছনে সকল হিরোরা একে একে নিজেদের ধরে রেখেছে। এবার সোনিও ইয়াংচুনের সকল পাওয়ার থেকে কিছুটা ওয়ান্সোর ভেতরে ট্রান্সফার করে দেয়। ইয়াংচুন কোনোভাবে নিজের হাত ছাড়ায়, তবে এতক্ষণে আমাদের 9 গার্ল হিল হয়ে আরও বেশি শক্তিশালী হয়ে গেছে। এবার ওয়ান্সো ভিলেনকে এমনভাবে পেটায়, ভিলেন তো ভত্তা হয়ে যায়। ভিলেন তো ওকে পেটাতেই পারছিল না, সিনগুলো অসাধারণ ছিল। শেষে এক ঘুষি মেরে ভিলেনের অবস্থাই খারাপ করে দেয়।
নাইন গার্ল খুশি হয়ে সবার কাছে যেতেই নিছিল, কিন্তু তখনই আশেপাশের দেয়ালগুলো আরও ভেঙে পড়তে থাকে। এখানের ইলেকট্রিক লাইন বন্ধ না করলে পুরো বিল্ডিং ধসে পড়ে বিল্ডিংয়ের সবাই মারা যাবে। ওরা চারজন কী করবে বুঝতে পারে না। কিদং সাহস করে বলে, তোমাদের ট্যাটুগুলো আমাকে দাও, আমাকে চেষ্টা করতেই হবে। হিরোরা সবাই নিজেদের হাত ধরে কিদংকে আরও শক্তিশালী বানিয়ে দেয়। জিসং বলে, তুই যদি সফল হস আমি মেনে নিব, আমরা সমবয়সী। কিদং বলে, আমি সফল হলে আমি তোর বড় ভাই। কিদং সামনে যেতেই আবারও ওর ছোটবেলার ট্রমাটা জেগে উঠলে ও ফিরে আসতেই নিচ্ছিল। এ সময় বাকি হিরোরা ওকে সাহস দেয়, তুমি পারবে। কিদংও এবার পুরো সাহসের সাথে ইলেকট্রিক লাইনের দিকে এগিয়ে যায়। সাথে সাথে পুরো শহরের লাইট চলে যায়। কিছুক্ষণ পরই লাইট চলে আসে। কিদংও সফল হয় এখানের ইলেকট্রিক লাইন বন্ধ করতে। কাজে সফল হওয়াতে দুই ঝগড়াটে এবার হাই ফাইভ করে। সবাই খুশি। জিসং বলে, হয়েছে, এবার আমাদের ট্যাটু ফিরিয়ে দে। কিদং বলে, এভাবে কেন কথা বলছিস, আমি তোর বড় ভাই। সবাই আবারও একজন আরেকজনের হাত ধরে নিজেদের পাওয়ার ফিরিয়ে নেয়ার জন্য। কিন্তু তখনই ওদের মাঝে ইয়ংচুন ঢুকে পড়ে সবার পাওয়ার নেয়ার জন্য। কেউই ওদের হাতটাও ছাড়াতে পারছিল না। ইয়ংচুন বলে, তোরা কেন আমার পথের বাধা হবি, তোদের উচিত আমার কথা শোনা, আমি যখন বলবো তোরা তখনই মরবি। ওরা কেউই কিছু করতে পারছিল না। তখনই ওয়ানস বাবা বলে ডাকে। বাবা বলেছিল যখনই ওয়ানস ডাকবে বাবা ওকে রক্ষা করতে চলে আসবে। আর ঠিক তেমনটাই, বাবা এসে এক লাথিতে ইয়ংচুনকে ছুঁড়ে ফেলে আর জলদি মেয়েকে জড়িয়ে কাঁদতে থাকে। সবাই এভাবেই একজন আরেকজনের হাত ধরে নিজেদের পাওয়ার ফিরিয়ে নেয়। বাবা তো রেগে আবারও ভিলেনকে মারতে যাচ্ছিল, কিন্তু এ সময় ইয়ংচুন তার আসল রূপে ফিরে এসেছে। এই দেখে উনি ভয় পেয়ে যায়। আসলে ইয়ংচুনের পাওয়ার এখন ওয়ানসর কাছে চলে এসেছে, যার ফলে ইয়ংচুন আবারও আগের মতো অসুস্থ আর দুর্বল হয়ে গেছে। এত কিছুর পরও ইয়াকসন ওনাকে কিছুটা সুস্থ করতে যায়। তবে এই ভণ্ড বাবা এখনও বলে, তুমি তো বাবা হতে চেয়েছিলে তাই না? এই শুনে উনি থেমে যায়। আসলে এই লোক মানুষকে ঠকিয়ে অনেক অনেক টাকা হারিয়ে নিয়েছে। এবার কিদং চুটকি বাজিয়ে ওনাকে উপরের ফ্লোরে পাঠায়, যেখানে ওনার ফলোয়াররা ছিল। ভণ্ড বাবাকে এই অবস্থায় দেখে সবাই তো হতভম্ব হয়ে যায়। মানে অন্ধবিশ্বাস যে কতটা ভয়ঙ্কর হয় তাই দেখানো হলো। কত সাধারণ মানুষ এ সকল ভণ্ডদের বিশ্বাস করে নিজেদের টাকা পয়সা হারায়। কাজ শেষে আমাদের হিরোরা বাহিরে চলে আসে। বাবা সবার জন্য গাড়িটা আনতে যায়, তবে উনি বারবার এই সেই ভুলে যাচ্ছিল। সোনিও বলে, আমরা তো নিজেদেরকে নাম দিয়েছি, এবার চলো নিজেদের টিমের একটা নাম বাছাই করি। সবাই ভাবতে থাকে কী নাম দেওয়া যায়, যেটা শুনতে ফ্রেন্ডলি হ্যালোর মতো শোনা যাবে। আমরা তো পাঁচজন দেখা করলে একসাথে কি বলা যায়? ওয়ানসো বলে, আমি জানি, এই যে এভাবে কি যেন করে, এটাকে কি বলে? কিদং বলে, হাই ফাইভ, মানে ওদের টিমের নাম হাই ফাইভ রাখা হয়। একদম শেষ দৃশ্যে দেখানো হয় ওই রেস্কিউয়ারের ওয়াইফ রুমে এসে ওনার হাজব্যান্ডকে পুরোপুরি সুস্থ দেখে অবাক। আমরা দেখি আমাদের ব্যাটারি ম্যান পানি খেতে খেতে সেখান থেকে বের হয়। মানে ফ্রেশ ওম্যানের বলাতেই ব্যাটারি ম্যান লোকটাকে সুস্থ করে দিল। সাধারণ মানুষের সাহায্য করতে আমাদের হিরোদের ভালোই লাগে। সবাই একসাথে খুশি ছিল। এর সাথেই মজার এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।